গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো আজকের থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কি নিয়ে ভিডিওটা করতে চলেছি। তো সবার আগে থাম্বনেল দেখলেই বুঝতে পারবে যেটা আমরা বলতে চলেছি সেটা নিয়েই আমরা করতে চলেছি। তো ব্লগিং স্টার্ট 3 বছর আগে থেকে, মানে আমার চ্যানেল খোলা। আমি কিছু কিছু পুরোনো ব্লগস এর মধ্যে অ্যাড করবো, তোমরা দেখে নিও। 3 বছর আগে থেকে যে ব্লগগুলো আমি করে রেখেছি, কিছু কিছু স্পেশাল মুভমেন্ট যেগুলো আমার মনে হয়েছে এর মধ্যে দেওয়া উচিত সেগুলো দিয়েছি। তো 3 বছরের অনেক আগে থেকে আমার ব্লগিং চ্যানেলটা খোলা হতো, কিন্তু আমার শাশুড়ি আম্মার জন্য আমার হয়নি, তখন সাপোর্ট করেনি, বললো কি না এই ভিডিও করতে হবে না, ঘর সংসার করছো তাই করো। তো তার কয়েক বছর পর যখন আমি গেলাম দিদির ননদের বিয়েতে, তো জামাইবাবু আর আমার দিদি এই উৎসাহ দিয়েছিল কি ব্লগিং করো দুজনে মিলে। তখন যদি খোলা হতো তাহলে আমরা এখন আকাশ ছুতাম, কিছু করতাম। তো যাই হোক, তখন করিনি। তারপরে আমি যখন মাকে জিজ্ঞেস করেছিলাম আমি করবো, তখন মা নাই বলেছিল না। তারপরে কোনো একজনের কথায়, আমার ঘরেরই একজনের কথায় আমার খুব রাগ ধরেছিল, মানে আমাকে ভালো মুখে করলে ঠিক আমি করবো না, কিন্তু যে ঘুরিয়ে একটা অ্যান্সার দেওয়া কি ভাববে, লোক কি ভাববে, এই কথাটা আমি ভাবি না। তো এই একটা প্রশ্ন আমার কাছে এসেছিল কি লোক কি ভাববে, কি বলবে। তখন আমি জেদ করেছিলাম যে আমি করব, সে যেই বারণ করুক না কেন। তখন কিন্তু এ আমাকে কোনো সময় বারণ করেনি, প্রথমেও না পরেও না। তারপরে আমি যখন জেদ করে করলাম তখন আমার শাশুড়ি আমাকে কিছু বলেনি, কারণ একে জানে একে বলা মানে ওই শূন্য দেওয়ালের সঙ্গে গিয়ে কথা বলা দুটোই সমান, তো এ আর শুনবে না। তো আমাকে তখন আর মা কিছু বলেনি। তো ব্লগিং চ্যানেল স্টার্ট করলাম, তো পুরোনো ঘর থেকে। তো কি বানিয়েছে সেই কিছু কিছু ক্লিপ আমি অ্যাড করছি। প্রথম ভিডিও যেটা আইটিসি হোটেল থেকে, যেটা জামাইবাবু। So hey guys, welcome back to my channel. नहीं, this is not my channel. আমার চ্যানেল নেই এটা আমার সালি চ্যানেল। স্টার্ট করলো, খুলে দিল অ্যাকাউন্টটা। মাঝখানে তুমি মিডলে আয় মা। তারপরে যেটা আইটিসি থেকে, তারপরে যেটা দেখালাম আমি আমার রুম ট্যুর দেখালাম। এখানেই শুরু এখানেই শেষ, এরকম একটা রুম ট্যুর। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ ভিউ। তো আমাদের আজকে দেখতেই পাচ্ছ ঘরটা একদম চচ্চড়ি হয়ে গেছে, ঘরে 12টা বেজে গেছে, কারণ আজকে আমাদের ঘরটা ঝাড়ঝুড়ি হবে আর ঘরটা রং করা হবে। আর যারা বলেছে আমাকে ডেলি ব্লগ করতে, তো আমার তো স্ট্যান্ড নেই বা রেখে কর। তারপরে ভাবলাম দিদি জামাইবাবু সবাই বললো তো আসো আমরা দুজন মিলে, যেহেতু ফেস ভ্যালু চলে এইসব জিনিসে, তো দিদির ফেস ভ্যালু জামাইবাবুর ফেস ভ্যালুর জন্য আমরা দিদির বাড়িতে এলাম। বড় ঘর, অনেক কিছু দেখানোর আছে, তারপর দিদির ফেস ভ্যালু আছে। তারপরে স্টার্ট করতে করতে তখন সোমনাথ তখন অটো চালাতো, জামাইবাবু ওর অটো চালানোটাও শেষ করে দিল, বললো তুমিও এই প্রফেশনে ঢোকো দুজনে মিলে একসাথে। তখন মাকে, হ্যাঁ তখন মা একটু খারাপ লেগেছিল কি ঘরের একমাত্র ছেলে সেও চলে গেছে। তখন মায়ের খারাপ লেগেছে, তখন মা নিজেই বলছে কি ভদ্রবাড়ির ছেলেরা তো বাইরে কাজ করতে যায়, তো আমি ওটাই ভেবে নেবো কি আমরা ছেলে বউ বাইরে কাজ করতে যাচ্ছে। তো আমরা তখন বাইরে বলতে দিদির বাড়িতে এসে থাকলাম। তখন সোমনাথ দিদি জামাইবাবুর কাছে কাজ করতো, এমনি থাকতো না, কাজ করতো, সোমনাথ মাইনে নিত, আর আমি ওদের কন্টেন্ট ভিডিও করে দিতাম বলে ও আমার ভিডিওর মধ্যে আসতো। মানে দুজনের প্রফিট রেখেই আমরা আসতাম। আমি দিদির বাড়িতে থাকতাম এমনি না, আমি ওদের কন্টেন্টের ভিডিও করে দিতাম। জামাইবাবুর সাথে জিজা শালি যেটা দেখো দেখতে, আর সোমনাথ ওদের ক্যামেরাম্যান হয়েছিল। তো সোমনাথ তো অনেক করেছে, তোমরা যারা বলো সোমনাথ কি করে, আমাদের দুজনের প্রফেশন ভিডিও, ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েটর। আমরা এখন যদি কোনো জায়গায় সাইন করতে যাই, তা আমাদের কাজ যদি বলে কি আমরা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবেই আমাদের ভ্যালু করা হয়। আমার তো এটা আগে করে কি আমার বেশি কিছু স্বপ্ন না, আমি আমার মেয়েকে শুধু ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করবো করে। আর অনেক শুনেছি কি ভিডিও করে কি করলি, যেটা আমি সবার কাছে, আমার মা বাবা বলে, আমার শাশুড়ি আম্মা আর পাড়া প্রতিবেশীর কিছু লোকের মনে আছে, সেটা না বলতে পারলেও। হ্যাঁ, ঘর থেকে বেরিয়েছিলাম হাত শূন্য করে 7,000 টাকা নিয়ে, তাও 7,000 টাকাটা বলছি। আমার গয়না ছিল, সোমনাথ ওই গয়নাটা বিক্রি করা হয়েছিল, আমি করেছিলাম কি সোমনাথ অটো কিনবে, কিন্তু আমাদের ভাগ্যটা টেনে এসেছিল সোশ্যাল মিডিয়াতে, যেখান থেকে আমরা কিছু না করেছি, সব বলবো আস্তে আস্তে কি করেছি। তো ওই 1,07,000 আমার গয়না থেকে দিয়েছিল, 1 লাখ টাকাটা রাখা ছিল, এখনো আছে। আর ওই 7,000 টাকা নিয়ে আমরা বেরিয়েছিলাম, যেখানটা এখন আমরা জায়গা কিনেছি। আর এই কাজ থেকে, ঠিক আছে না, আগে হোক না, হয়ে গেছে। মা বলছে এখন বলিস না, সব বলে দিই, তাও বলছে বলিস না। রেজিস্ট্রি আমাদের 28 তারিখে, তাও বলছি। তারপরে ঘর থেকে বেরোলাম দিদি জামাইয়ের সঙ্গে ভিডিও করতে করতে, আর একসঙ্গে থাকাকাল
মা বাবার সঙ্গেও ঝগড়া হয়, শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া হয়, আমার দিদি জামাইবাবুর সঙ্গেও ঝগড়া হয়েছিল। তো আমার মাথা গরমে তখন আমরা ঘর ভাড়া নিয়েছিলাম। তো যেখানে নিয়েছিলাম সেখানে কিন্তু আগে 12,000 টাকা ঘর ভাড়া। তখন মামামের হাত ভেঙে গেল, আমি প্রেগনেন্ট। তো হ্যাঁ, তখন কি করলাম, টাকা কামাতে শুরু করলাম, মামামের হাত ভেঙে গেল, 2বার অপারেশন হলো, ওখানটা 1 লাখের ওপরে খরচা হলো। ঠিক আছে, তার আগে কি করলাম, ঘর ভাড়া নিলাম, তার ডবল মানে 12-24 তাদের অ্যাডভান্স দিতে হলো। ঘরের জিনিসপত্র, হাঁড়ি কড়া বাসন, গ্যাস, ফ্রিজ না তখন হাঁড়ি কড়া বাসন এসবই কিনেছিলাম। মাসকাবাড়ি বাজার, দিদি অনেক হেল্প করেছিল, দিদি জামাইবাবু। গ্যাস, আলমারি, জামা কাপড়, গদি বালি সব কিছু আমরা নিজের পয়সায় ওই যা ইনকাম করতাম তাই। তারপরে মামামে তো হাত ভাঙলো, ওই অবস্থা। তারপরে ওই ঘরটা ছেড়ে এই ঘরটায় যখন শিফট করলাম, তখন আস্তে আস্তে তাতান হলো, তাতানের জন্য এসি নেওয়া হলো, তাতানের জন্য খাট নেওয়া হলো, আমার জন্য ফ্রিজ নেওয়া হলো, মানে আস্তে আস্তে ঘর সব ভর্তি করে দিলাম। মামামের জন্য সোফা নেওয়া হলো। হ্যাঁ, মামামের জন্য আর এর জন্য এই সোফাটা নেওয়া হলো, যেই সোফায় আমরা বসে আছি কাজের জন্য। তারপরে ভাবলাম আমাদের কিছু বিজনেস করা উচিত। তো আমি যে গয়না বিক্রি করেছিলাম ওই টাকাটা দিয়ে আমি বিজনেস স্টার্ট করলাম। ওটা আমারই উদ্যোগ, আমারই জিনিস, আমি শুরু করলাম। সোমনাথ আমাকে শুধু সাপোর্ট করেছিল, অনেক করেছিল, কিন্তু এই তাতানকে নিয়ে তখন ঘরে আমার কেউ হেল্পার ছিল না। হ্যাঁ, তখন তাতানকে নিয়ে, ঘরের কাজ নিয়ে, সোশ্যাল মিডিয়া নিয়ে, শাড়ির লাইভ নিয়ে আমি তখন পারলাম না। তখন আমার মনে হলো কি এখন এটা ব্রেক নেওয়া উচিত, পরে কিছু ভাববো, কি ঘরে কিছু বিজনেসও করবো পরে। কারণ সারা বছর যদি আমি মানে সারা লাইফ যদি আমি সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকি, আমার মনে হয় না কতদিন আছেই বা। তো কিছু বিজনেস নিয়ে ওটা পরে ভাববো, তো ওটাকে এখন স্টপ করলাম। আর ওই শাড়িগুলো, আমার অনেক শাড়ি ছিল যেগুলো আমি আমার বড় ননদকে দিলাম, কারণ আমার বড় ননদ একটা বিজনেস করে। তো আমার বড় ননদ তো আমাকে হেল্প করছে, ওটা বিক্রি করে আমাকে পেমেন্ট করছে। আর তো তারপরে আস্তে আস্তে যখন টাকাটা জমালাম, এখন সোমনাথ অনেক হেল্প করেছে। এই যে আমার ভিডিও দেখো, এখন আমরা আমার হেল্পারে রেখেছি রান্নার, ঘর মোছার, তারপরে বাসন মাজার। এই আমি কাজ সোশ্যাল মিডিয়াতে কাজ করে আমরা দুজন। তারপরে আগে সোমনাথ ছিল ক্যামেরার পেছনে, এখন আসছে সোমনাথ ক্যামেরার সামনে। ক্যামেরা ধরতো সোমনাথ, এতগুলো যে জিনিস করেছে সোমনাথ, ক্যামেরা না ধরলে কোনো ভিডিও হতো না। তারপরে এখন আমরা ভিডিও ধরার একটা ছেলে রেখেছি, করছি সব সোশ্যাল মিডিয়া থেকে। আর তোমাদের সাপোর্টে এখন আমি ঘরে সাপোর্ট পাচ্ছি, সবার সাপোর্ট পাচ্ছি, ঠিক আছে। আর আমি কি করি সেটা তো জানোই, সোশ্যাল মিডিয়াতে ভিডিও। আর সোমনাথ, তোমরা যারা বারবার বলো সোমনাথ কি করে, সোমনাথ তো কন্টেন্ট ক্রিয়েটার। আমার বর যেরকম ব্লগ উইথ পিউ, সোমনাথ পিউ সর্দার আমার মেন আইডি ফেসবুকের, যেখান থেকে আমার ইনকাম সোর্স সেটা হচ্ছে ফেসবুক। বেশি ইউটিউবের থেকে বেশি ইনকাম সোর্স আমাদের ফেসবুক। ইউটিউবে তো ধ্যান দিচ্ছে না, কিন্তু আমাদের উচিত ফেসবুক মানে ইউটিউব থেকে, কারণ আমরা স্টার্ট করেছি ইউটিউব থেকে। আমি যখন প্রথম কাজ করতাম, মানে একা কাজ করতাম, তখন আমার মাইনে আসতো 7,000 না 8,000, তাও 3 মাস অন্তর, 5 মাস অন্তর, কোনোদিন 1 বছর কাছাকাছি চলে যেত, তখন আসতো 9,000 টাকা। আর এখন যেই জায়গায় ইনকাম করছি, ভালো ভগবানের ইচ্ছে খাচ্ছি যাচ্ছি, কিছুটা রাখছি, তো ওরকম ইনকাম করছি। ওটা সোমনাথ যদি ভিডিওতে না আসতো এটা হতো না। তো এখন আমার একটা সুন্দর পরিবার, একটা মেয়ে, একটা ছেলে। তুমি কিছু বলতে চাও? আমি কি একটা শ্বশুর একটা শাশুড়ি। শ্বশুর শাশুড়ি তো একটাই হবে, আমার শ্বশুর শাশুড়ি চরিত্র খারাপ নাকি? যাই হোক, একটাই শ্বশুর একটাই শাশুড়ি। এখন নিজের নামে, যেটা খুবই খুশি আমার। আমি অনেক খুশি। আমি যখন ঘর থেকে বেরিয়েছিলাম, এটা আমার ঘরের মানুষ, আমি আমার শাশুড়ির সামনেই বলছি, মনে কিছু তো হয়েছিল কি ঘর থেকে ছেলে গেল, আমার কষ্ট হয়নি তোমার? তারপরে পাড়া প্রতিবেশী তো আগুন লাগাতে খুব ভালোই পারে। তুই পিচ করবি না, দেখো আমি এটা জুম করে দেব। তো বলেছিল, কেউ একজন বলেছিল কি তোর ছেলে বৌমা চলে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, তোকে আর দেখবে না, কি আর করবে, এটা এগুলো আমরা শুনেছি খুব। তখন সোমনাথ রাগ হতো, তখন আমি ওকে বলতাম সহ্য কর, কিছু আমি না মুখে বলার থেকে কিছু করে দেখাবে, কিছু তো পারবো। তো অনেক শুনেছি, সেই জায়গায় এসে আমার বর কিছু করেছে, আমার বরের নিজস্ব কিছু হবে। তো জায়গা আমার ওনার বসে আছে, এখন জায়গা করছে। আমি তো একা থোড়ি করতে হ্যাঁ, পরবর্তীতে ইচ্ছে আছে বাড়ি বানানোর, সংসারে দুজনের হেল্প চাই, এমনি এখনকার দিনে দুজনের একতা চাই সংসারে। হ্যাঁ, ওটাই আমি এটা ভাবছিলাম। আমাদের জল পর্যন্ত কিনে খেতে হয়। অনেকজন বলে হ্যাঁ আমাদের জলও কিন্তু কিনে খেতে হয়, আমাদের জল এই পাম্পের জল নয়, জল কিনে খেতে হয়। তারপরে অনেকজন বলে এখানে চকলেট খেয়ে কি অবস্থা, অনেকজন বলে কি তোমার বর কি করে
কোন ফ্যামিলিতে একা খেটে সংসার চলে? মধ্যবিত্ত ফ্যামিলিতেও নয়, যারা বড়লোক তারাও কেউ সংসারের একা খেটে ফ্যামিলি চলে না। তারাও হাজব্যান্ড ওয়াইফ ছেলে বৌমা সব মিলেই কাজ করে, সে সরকারি হোক বেসরকারি হোক প্রাইভেট হোক যাই হোক, সকলে একটা সংসারে এখনকার মানে যে যা দাম জিনিসপত্রের, 1 লিটার তেলের দাম বলো, 1 কেজি চালের দাম বলো, যা দাম, তো ওইগুলো একা খেটে হয় না। তো আমাদের দুজনের আইডি ব্লগ উইথ পিউ, যেহেতু আমি এটা একা খুলেছিলাম যখন প্রথমে, তো ব্লগ উইথ পিউ খুলেছিল। আমার ইনকাম সোর্স আমি বারবার বলছি আমার ফেসবুক থেকে, তাতে আছে সোমনাথ পিউ সর্দার। তো আমাদের দুজনের আইডি যেরকম অনেকজন ভাবো কি তোমরা সারাক্ষণ এই ভিডিও করেই, আমরা ভিডিও করেই এত কিছু করেছি, আমাদের ভিডিওই ইনকাম সোর্স, আমি বারবারই বলছি। তো তোমরা এটা বলো না কি তোমরা সারাক্ষণ ভিডিওই তো করো, আর কি করো? তো এই ভিডিওর পেছনেও যারা করছো তারা তো জানোই অনেক খাটনি লাগে। এই এডিটিং বলো, নাহলে আমরা এমনি লোক বসি টাকা দিই না। এই এডিটিং বলো, আমরা আগে কোনো কমেডি ভিডিও করতে পারতাম না, কারণ আমরা ক্যামেরার সামনে আসতে লজ্জা পেতাম, তাই জন্য কিছু কিছু ক্লিপ আমি অ্যাড করবো এর মধ্যে। পূর্ণ ভিডিওতে আমি नए हैं, थोड़ा सा अगर कुछ गलत बोलेगी कि ये थोड़ा सा मजाक करती है तो आप लोग दिल पे मत लेना, क्योंकि ये बहुत फनी है। तो এরকম ছিলাম, এখন তো আমি পটর পটর করে 100 মিনিটের ব্লগ বানিয়ে নিচ্ছি একা একা, সেটা বল। আর হ্যাঁ, একটা খুব আমি শুনেছি আমার ওপরে কি তুমি আস্তে আস্তে কথা বলো, আমি এর থেকে আস্তে আর কথা বলতে পারি না। তুমি কিছু বলো। আমি আর কি বলবো, প্রাউড। আমি তো সবসময় বলতাম ভগবান করে গোড়া বেরিয়েছে যখন কিছু করে দেখা। তো আমার ইচ্ছে আছে, যেটা জায়গা আছে ওখানটা তো বাড়ি করার ইচ্ছে আছে, আবার নেই, কিন্তু সবার আগে ইচ্ছে আছে আমি এই টলিগঞ্জ এলাকায় ফ্ল্যাট নেওয়ার ইচ্ছে আছে, যেখানে হবে 2 BHK, একটা ছোট ব্যালকনি, যেখানটা আমি আমার শাশুড়ি আর শ্বশুর বসে চা খাবো, আর একটা রুম আমার শ্বশুর শাশুড়ি আর মাম্মামের হবে, একটা আমার আর তাতানের হবে, সোমনাথের হবে। তো ডাইনিং রুমে থাকবো না, তো ওরকম একটা প্ল্যান আছে। তো তোমাদের সাপোর্টে যখন এতটা পা ছড়িয়েছি, আরো সাপোর্ট করলে লাফিয়ে লাফিয়ে এগাবো, তাই না? তো ব্লগটাকে এন্ড করবো। হ্যাঁ, আর হ্যাঁ, আমি কিন্তু ওখানটা যেখানে জায়গা মাপতে গেছিলাম ওখানে ব্লগ করেছিলাম, এত এক্সাইটমেন্টে কি ভুলভাল বকেছি আমি জানি না। তো সেই ব্লগগুলো আমি কিছু কিছু করে ক্লিপ অ্যাড করে দেবো, তো তোমরা দেখো। বাবু, ফিলিংস গুড। খুব ভালো লাগছে আজকে। আমি একটাই জিনিস জানি আর বুঝতে পারছি, যেটা এখন এই একটা কাজের জন্য আমরা এত দূরে এসেছি কি না, এখান থেকে ওখানে ফিতে ধরে টানছে। এই ফিতে আমার ঘরেও ছিল, আমাকে আরো 3-4 দিন লাগবে। আমি জানি যেখানে থেকেই তো যেতে পারতাম আমার 1 সপ্তাহ। বাবুসোনা বলছিল তুই একা আসছিস, তো আরো মানে এরপরে যখন আসবো তখন আমাকে একা আসতে হবে। না, কাকি বললো কি এই 1-2 সপ্তাহের মধ্যেই নাকি হয়ে, তো আমরা তো এসে থাকতেই পারতাম বল 1টা সপ্তাহ। এরকম করছিস কেন? দাদা কি খুঁজি। সবার প্রথমে সবাইকে থ্যাংক ইউ বল সোমনাথ, কারণ সবার জন্যই, তাই না? সবাইকে অনেক 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 ধন্যবাদ, কারণ তোমাদের সাপোর্টে আজকে আমরা এখানে এসেছি, আমি এটা করতে পারতাম না। হ্যাঁ, অনেকের পার্সোনালি আমাদের ভালো না লাগতে পারে, কোনো ব্যাপার না, তাদের কোনো, হ্যাঁ অনেকেই ভালোবাসে, কারণ তোমাদের অনেকের ভালোবাসা এত দূর যখন এসেছি, তখন আই হোপ, হ্যাঁ কষ্ট করবো আমরা, এন্টারটেন করার চেষ্টা করবো তোমাদের ভালো ভালো ব্লগ দিয়ে, তাই না? আর আমার খুব শখ ছিল, যেটা আমার একটাই, দাঁড়াও আমি আগে ঘোরাই ক্যামেরাটা, এইসব বুঝি না যেখানে আমি যাই না। সোমনাথ হাই, হাই করো। আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে, কমেন্টস করবে, আর যারা সাবস্ক্রাইব করনি তারা করবে। আর আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে সোমনাথ পিউ সর্দার একটা, আর একটা আছে ব্লগ উইথ পিউ, ওখানে গিয়ে সাপোর্ট করবে প্লিজ তোমাদের। আর টাটা, বাই বাই, সি ইউ, টাটা করে দাও মা।